নমস্কার, আজ বানাবো লাচ্ছা পরোটা। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল লাচ্ছা পরোটাটা বানানোর জন্য, তাই আজ লাচ্ছা পরোটা বানাচ্ছি। আমার সঙ্গে থাকবেন। নমস্কার, আমি পিয়ালি। আমার রান্নাঘরে সবার স্বাগত। আজকে বানাবো লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি নিচ্ছি 2 কাপ ময়দা, দেব হাফ চামচ নুন, দেব 2 চামচ সাদা তেল, সব কিছুকে ভালো করে ডলে ডলে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ভালো নরম করে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে আমি এইটাকে একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য রেস্টে। এইভাবে চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে 20 মিনিট হয়ে গেছে, আমি এটা খুলে নিচ্ছি। দেখো কেমন নরম, এই ধরনের করেই মাখতে হবে। এইরকম আঠালো আঠালো করেই মাখতে হবে। এবার আমি লেচি কেটে নেব। এই সাইজের লেচিটা কাটতে হবে, যেমন রুটি পরোটা হয় সেই সাইজের। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে এগুলোকে আবার চাপা দিয়ে নেব। একটা একটা এখান থেকে একটা করে লেচি নেবো, নিয়ে বেলতে থাকবো। আমি একটা ছোট বাটি নিয়েছি। বাটিতে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার আর দেব 2 চামচ সাদা তেল। দিয়ে আমি একটা গোল মতো তৈরি করব। এবারে পরোটাগুলোকে আমি বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি ময়দার গুঁড়ি ছড়িয়ে দিয়েছি। এবার একটা লেচি নিয়ে যতটা সম্ভব ততটা পাতলা করে টেনে টেনে বেলে নিতে হবে। এবার যেই মিশ্রণটা তৈরি করেছিলাম রুটির ওপর ভালো করে ছড়িয়ে দেব। এবার আমি একটা ছুরি নিয়েছি। এই ছুরিটা দিয়ে খুব পাতলা পাতলা করে এইটাকে কাটবো।
কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে জড়ো করে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে জড়ো করতে হবে। হাতে একটু তেল নিয়ে এভাবে একটু টেনে টেনে দিতে হবে। একটা তৈরি হয়ে গেছে, এবারে বাদ বাকিগুলোকেও আবার তৈরি করে নেব। এবার একটা নেচি নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে টেনে টেনে একটু বড় করে নিতে হবে। চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছি। পরোটাটা এইরকম করে হাত দিয়েই চেপে চেপে বড় করে নিয়েছি। আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার উল্টে দিলাম। এবার তেল দিয়ে ভালো করে দুপাশটা লাল লাল করে ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো লেয়ারগুলো কেমন ছাড়তে আরম্ভ করেছে। পরপর সব পরোটাগুলো একে একে ভেজে নেব। লাচ্ছা পরোটাটা তৈরি হয়ে গেছে। আমি এইগুলোকে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার দেখো কেমন এগুলো বোঝা যাচ্ছে, লেয়ারগুলো পুরো ভালো করে বোঝা যাচ্ছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।